আহত করেছে। এই ক্যান্ডিডেটকে বারংবার মালদায় সমবায় সমিতি নির্বাচনেও ব্যাপক উত্তেজনা। রবিবার চাঁচল মহকুমার 6টি ব্লকের সমবায় সমিতি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সামসি এপ্রিল হাই স্কুলে। এই ভোটেও সন্ত্রাস ও ছাপ্পার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বাম কংগ্রেস জোটের প্রার্থীকে ভোট গ্রহণ কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বাম কংগ্রেসের অভিযোগ, ব্যালট নিয়ে গিয়ে বাইরে ছাপ্পা মারছে তৃণমূল। এবারে সমবায় সমিতির নির্বাচনে ছাপ্পা ভোট ও জোট প্রার্থীদের মারধরের অভিযোগ তুলে সামসি 420 মোড় 81 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ জোট সমর্থকদের। তবে কিছুক্ষণের মধ্যেই পুলিশ অবরোধ তুলে দেয়। অবশেষে ভোট বয়কট করেন বাম কংগ্রেস জোট। এ বিষয়ে জোট প্রার্থী জানান, ছিল ভোট কেন্দ্রে এসে 8-10 জন দাদাগিরি এসে আমাকে বলছে তুমি বের হও। আমি কেন বের হবো? তুমি না বেরোলে তোমাকে শেষ করে দিই প্রাণে। আমার গলা টিপে ধরলো, গলা টিপে মারতে মারতে বের করে দিল। বের করে দিয়ে আমি তখন বেরিয়ে চলে আসলাম। আমাকে 3-4 বার আক্রমণ করে টিএমসিরা। কেন মারলো? আমাকে বলছে আমরা ছাপা ভোট করবো, তোমরা বেরিয়ে যাও, না হলে তোমাকে শেষ করে প্রাণে শেষ করে দেবো। তখন আমার গলা ধরে পিঠে মুখে যা আছে সব জায়গাতে মারলো। 2 থেকে 3 বার আক্রমণ করেছে। তখন আমি আমি এজেন্ট, আমি ক্যান্ডিডেট, আমি ক্যান্ডিডেট জোট প্রার্থী। এখন কি অবস্থা ওখানে? সব ছাপ্পা ভোট হয়ে গেছে অলরেডি, আর কিছু করা নাই আমাদের। কারণ প্রশাসন তো জিরো, ওখানে কিছু নাই। প্রশাসনই গুন্ডা, প্রশাসনই মানে যা করেছে, মানে ওদের ভূমিকা কিচ্ছু নাই। এ বিষয়ে সিপিএম নেতা জামিল ফেরদৌস কি জানালেন শোনাবো আপনাদের। আহত করেছে। এই ক্যান্ডিডেটকে বারংবার দেখার পর আমরা দেখলাম আমাদের ভোটের চাইতে আমাদের কাছে কর্মীর মূল্য অনেক বেশি। তাই কর্মীকে বললাম তোমরা সবাই বেরিয়ে আসো, আমরা ভোট বয়কট করলাম। এর জবাব জনগণের কাছে যাব, জনগণের কাছে নিব। আমরা তৃণমূলের এই জঘন্য রাজনীতি, পুলিশ প্রশাসনকে ধিক্কার জানিয়ে আমরা এই বয়কট করেছি। এ বিষয়ে কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মোস্তাক আলম জানান, আমাদের আজকে নির্বাচন বয়কট আমরা করলাম, কেননা আজকে যে কোঅপারেটিভ সোসাইটি নির্বাচন ছিল চাঁচল সাব ডিভিশনের, আজকে রতুয়া 1-2 এবং সামসি 1-2, চাঁচল 1-2 এর উপরে প্রার্থীদের উপরে হামলা করেছে। তাই আমরা ভোট বয়কট করলাম প্রার্থীদের উপরে। আমরা এই নির্বাচন যে একটা প্রশাসন, তাই আমরা সেটাকে আমরা প্রত্যাহার, নির্বাচনের যে প্রতিদ্বন্দ্বিতা ছিল ভোটটাকে আমরা বয়কট করলাম। ভেতরে 30-35 জন লোক ঢুকে গিয়ে আজকে যেভাবে লুটতারাজ করলো, কালিয়াচকে এই জিনিস করেছে, হরিশ্চন্দ্রপুরে এই জিনিস না, শামসির মাটিতে করেছে, এটা খুব দুর্ভাগ্যজনক। এ নিয়ে যুব তৃণমূল নেতা রিয়াজুল করিম বক্সি জানালেন, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আপনারা সকলেই দেখছেন অবাধ শান্তিপূর্ণভাবে সকাল 10টা থেকেই ভোট হচ্ছে। সাধারণ মানুষ আজকে সিপিএম এবং কংগ্রেসকে পশ্চিমবাংলার পাশাপাশি প্রত্যেকটা রাজ্য থেকে প্রত্যাখ্যান করেছে। এই সিপিএম এবং কংগ্রেসেরা প্রায় 15 বছর ধরে এই সমবায়ের ভোট হতে দেয়নি। লাস্ট ভোট 2007-এ হয়েছিল। আজকে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেওয়ার চেষ্টা করছে। সেটা বিজেপির মদতে সিপিএম এবং কংগ্রেস তাদের আর্থিক সহযোগিতা নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী এবং সকলে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সমস্ত জায়গায় ভোট করে থাকি। আজকে শামসির সমবায়ে যে 6টা ব্লকের ভোট হচ্ছে খুব অবাধ শান্তিপূর্ণভাবে হয়েছে। প্রশাসন সুন্দরভাবে সমস্ত রাজনৈতিক দলকে সমান চোখে দেখছেন এবং সাধারণ মানুষকে ভোট দেওয়ার সুযোগ করে দিচ্ছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।